ইরানের ছোড়া বেশিরভাগ মিসাইলই সফলভাবে আঘাত হেনেছে ইসরায়েলে। প্রতি 2টি মিসাইলের মধ্যে একটি মিসাইল আছড়ে পড়ে ইহুদিবাদীদের সামরিক আস্তানায়, আর এতেই দুমড়ে মুচড়ে যায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো। যদিও ইহুদিবাদী সরকারের দাবি, ইরান থেকে তেড়ে আসা মিসাইলগুলোর মাঝে 90% ভূপাতিত করেছে তেল আবিব। অপারেশন রাইজিং লায়ন নামে গত 13 জুন আচমকা ইরান জুড়ে সামরিক হামলা শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মুহূর্তেই পাল্টে যায় মধ্যপ্রাচ্যের দৃশ্যপট, আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। শুরু হয় ইসরায়েল বনাম ইরানের পাল্টাপাল্টি সামরিক সংঘাত। ইহুদিবাদীদের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দেয় তেহরান, যা রূপ নেয় প্রযুক্তিগত যুদ্ধে। প্রথমে 200টি যুদ্ধবিমান নিয়ে ইরান জুড়ে হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। যেই আগ্রাসনের শিকার হন ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ও ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ নিহত হন পরমাণু বিজ্ঞানীরাও। পাল্টা প্রতিঘাতে তেল আবিব ও হাইফা শহর সহ ইসরায়েল জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় IRGC। চলমান এই সংঘাতে শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান, যার মধ্যে দেশটির বিজ্ঞানীদের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ফাত্তা-1ও রয়েছে। নতুন প্রজন্মের এসব মিসাইলকে শনাক্ত করতেও হিমশিম খাচ্ছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোম সহ মিসাইল প্রতিরোধী ব্যবস্থাগুলো। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবার ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তারা স্বীকার করেছেন যে তাদের দেশটিতে নির্ভুলভাবেই মিসাইল হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক হামলাগুলো পূর্বের তুলনায় 3 গুণ বেশি আঘাত হানতে সক্ষম হয়েছে বলেও দাবি তাদের। গত বছর ইহুদিবাদীদের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিসের 2টি ধাপ পরিচালনা করে তেহরান। সেগুলোর তুলনায় এবারের হামলাগুলো অত্যন্ত নির্ভুল দাবি ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের। 20 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এদিকে ইসরায়েলকে আরো কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান সংঘাতের অবসান প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইসরায়েল যদি আক্রমণ চালিয়ে যেতে থাকে তবে আমরা আরো কঠোর পদক্ষেপ নেব, তবে আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতা চাই। এই সংঘাতের অবসানের একমাত্র উপায় হলো আমাদের বিরুদ্ধে ইসরায়েলের হামলা বন্ধ করা। 20 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সৃজন মাহমুদ, নিউজ 24।